সালিশি সভায় ডেকে যুবক ও তার দিদিকে মারধরের অভিযোগ। চাঞ্চল্য পানিহাটি পৌরসভার 25 নম্বর ওয়ার্ডে। অভিযোগ, এক যুবক ও রানাঘাটের এক যুবতীর মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়। পরে মেয়েটির পরিবারের বহু ঋণ থাকার কারণে সেই বিয়েতে না করে দেন ওই যুবক। তারপরেই ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি হুমকির অভিযোগ ওঠে মেয়েটির বিরুদ্ধে। আর তার জেরেই শুরু হয় অশান্তি। জানিয়ে ওয়ার্ড অফিসে বসে সালিশি সভা। সেই সালিশি সভাতে যুবক, তার দিদি ও মাকে বেধড়ক মারধরের অভিযোগ কাউন্সিলর ও তার অনুগামীদের বিরুদ্ধে। ছিঁড়ে দেওয়া হয় যুবকের দিদির জামাও। খড়দা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। একটা জায়গায় সম্বন্ধ করে এগিয়েছিলাম, কথা বলে মনে হয়েছে আমরা পারবো না, এক জায়গায় তাকে আমি জানিয়ে দিয়েছি। তা সত্ত্বেও এখানে পার্টি অফিসে নিয়ে এসে জোর করে চাপাচাপি করে বিয়ে মেডিকেল করানো হোক। মেডিকেল করানো হোক। পুলিশ এলো কেন? পুলিশ এসে কি বলছে? আমি রেখেছি এটা সেটা সহবাস করেছে। এই অভিযোগ একদম 100% কিছু করেনি। আমরা প্রমাণ দিলে আমরা বলেছি যদি প্রমাণ দেয় তাহলে আমরা রাজি আছি। মাঝখানে আমরা ওনাদেরই এক আত্মীয় আমাদের ফোন করে জানায় মেয়েটি ভালো নয়, মেয়েটির বাজারে মার্কেটে অনেক লেন আছে, দেনা আছে, ধার দেনা আছে, মেয়েটির স্বভাব চরিত্র ভালো না। তারপরে আমরা বুঝতে পারি যে মেয়েটি সত্যিই ভালো না, আমরা সেই জন্য বিয়ে থেকে পিছিয়ে আসি। পাল্টা ওই যুবক ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ছেলেটি 3 বার বিয়ে করতে তার আগে। আচ্ছা, সবই বউ আমাদের কাছে অফিসে এসে ওর বিরুদ্ধে, ওর ফ্যামিলির বিরুদ্ধে, ওর বোন মায়ের বিরুদ্ধে অসংখ্য এলিগেশন সুযোগ করেছে যে ওর সঙ্গে মেলামেশা করেছে দীর্ঘদিন থেকে। 1 মাস 1.5 মাস ধরে যাতায়াত, দুজনের সঙ্গে ঘুরতে যাওয়া, মন্দিরে যাওয়া, অনেক কথাই বলেছে। তার কারণে মেয়েটার সঙ্গে ওর বোনের ঝগড়াঝাটি হয়েছে। কোন মেয়েটা? যে মেয়েটা রানাঘাট থেকে এসেছিল। সালিশি সভায় ডেকে মারধরের অভিযোগ নতুন নয়। কেন বারবার নিজের হাতে তুলে নেওয়া হচ্ছে আইন? কোন মধ্যযুগীয় বর্বরতার দিকে এগোচ্ছে বাংলা? শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।